একটি দেশের উন্নয়নে বিদ্যুতের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান সরকার ২০০৮ সালে ক্ষমতা গ্রহণের পর যে কয়েকটি কাজে অগ্রাধিকার দেওয়া হয়েছিল তার মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম। এরই ধারাবাহিকতায় কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র সহ তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে মনোযোগ দেয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার। আর এই উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশের পরীক্ষিত বন্ধু চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। তার মধ্যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রকল্প রয়েছে। It's my first time coming to Bangladesh and to the Barishal in this PIRA program, this area. And I feel very honored to see my company is building this, like 81% of the boiler here. প্রকল্প বাস্তবায়নে পটুয়াখালীর কলাপাড়ায় ভূমি উন্নয়নের কাজ শেষ হয়েছে অনেক আগেই। এখন চলছে দ্বিতীয় ধাপের কাজ, যা এগিয়ে চলেছে দ্রুত গতিতে। প্রকল্প এলাকায় বেড়িবাঁধ নির্মাণ, বালু ভরাট, হেলিপ্যাড তৈরি, ওয়াচ টাওয়ার ও ভিভিআইপি গেস্ট হাউস নির্মাণ সহ প্রথম ধাপের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা বাংলাদেশে হচ্ছে এই ধরনের স্ট্রাকচার প্রথম, এটা একটা আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি। এই টেকনোলজি পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে আগে কখনো হয়নি। এত বৃহৎ স্তরে পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে এই প্রথম হচ্ছে। এখানে দূষণ নিয়ন্ত্রণের জন্য রয়েছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, আমাদের রয়েছে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন টেকনোলজি, এছাড়া আমাদের রয়েছে একটা ২৭৫ মিটার হাইটের চিমনি, যেখান দিয়ে আমরা অনেক হাইটে আমরা আমাদের কালো ধোঁয়াটা অবমুক্ত করে দিচ্ছি। দ্বিতীয় ধাপের কাজকে ঘিরে প্রকল্প এলাকায় চলছে ব্যাপক কর্মযজ্ঞ। বর্তমানে প্রায় ১.৫ শতাধিক চীনা শ্রমিক টেস্ট পাইলিং ও মাটি প্রোটেকশনের কাজ করছেন। বিদেশি শ্রমিক সহ সার্বিক নিরাপত্তার জন্য বসানো হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। পায়রা সমুদ্র বন্দর সহ বিদ্যুতের চাহিদা পূরণে এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছর নাগাদ প্রকল্পটি চালু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কথা জানিয়েছেন তারা। আমি এখানকার একজন সহকারী প্রকৌশলী হিসেবে বলতে পারি, আমাদের এই পাওয়ার প্ল্যান্টটি সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে করা হচ্ছে। আমরা এখানে যে প্রযুক্তিটি ইউজ করছি এটির নাম হচ্ছে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি, যেটি বহির্বিশ্বের সব পাওয়ার প্ল্যান্টগুলোতেই ইউজ করা হয়। আমাদের এই পাওয়ার প্ল্যান্টটি খুব সুন্দরভাবে স্মুথলি কাজ চলছে এবং 2019-এর ডিসেম্বর নাগাদ আমরা 1320 মেগাওয়াট ন্যাশনাল
A wooden house for his family, and he also bought his father a little shop, and that become a very good money influence of their families. So I've been really influenced a lot by this nation, by the people, and by every employees working in this pie. রপ্ত করতে ভোলেননি। This is my first time to come to the Bangladesh. I think this country is very magical, and I think the people here is very friendly. And we can, as a participant, as the great project, we feel very honored to be here. As a participant of this project, we can help this here people to become have a bit better life, and we can build a strong cooperation relationship with the local company. We think it's a very great. করলে তারই আবহ চোখে পড়ে। দেখলে মনে হয় এ যেন বাংলার বুকে এক টুকরো চায়না টাউন।
আর এসবই আয়োজন করা হয়েছে এক মিনি চায়নার আদলে। এতে খুশি এখানকার চীনা শ্রমিকরাও। তাদের সঙ্গে কথা বলে এর সত্যতাও পাওয়া যায়। My name is Li Ning from CMC Payasat Commercial Department. I have worked in Payasat for more than 1 year. I always organize different kinds of activities for our Chinese and Bangla colleagues. We always play together. We all love each other and we are happy to play and work together. I love Payasat and I love Bangladesh. Thank you. চীনা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায় তারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছে পরিবার পরিজন রেখে। একথা বলার অপেক্ষা রাখে না যে তারা পরিবারের সদস্যদের ও নিজ দেশকে অনেক মিস করে, যার ফলে অনেক সময়ই তাদের খারাপ লাগে। কিন্তু একই সঙ্গে তারা বিশ্বাস করেন একটা ভালো কাজ বা বড় কাজ করতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নাই। I came Bangladesh for the 2 years, and came here. I've missed my country, my friends in China very much. But I think in this country and in this project, I have many colleagues from the Bangladesh, and we work together. We eating together, and we have built a strong relationship with each other, and we share the culture. And I think my friends in China and my brother, my sisters in China, but in Bangladesh I also have some brothers and sisters in Bangladesh. So I think it's a beautiful thing. তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা শ্রমিকদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে পরিকল্পনা অনুসারে শ্রমিকরা এখানে কাজ করছেন। এখানকার পরিবেশ খুবই ভালো, স্থানীয়রাও সহযোগিতা করে থাকে। তাৎক্ষণিক সমস্যার সমাধানে সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সাহায্য নেওয়ার কথাও স্বীকার করেন অকপটে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে চীনাদের সম্পর্কে খুব ইতিবাচক মনোভাব জানা যায়। স্থানীয় বাজারে গিয়ে সাধারণ জনগণের সাথে কথা বললে তারা স্বতঃস্ফূর্তভাবে চীনাদের বন্ধু ভাবাপন্ন গুণের কথা বলেন। আমরা উপকৃত হচ্ছি, কারণ আমাদের দেশে এই নিম্ন অঞ্চলে এত বড় একটা প্রজেক্ট হচ্ছে এবং এটা তো অনেক বড় একটা প্রজেক্ট। এখানে হাজার হাজার লোক কাজ করছে। এ দ্বারা আমাদের মানে সামাজিকভাবে আমরা লাভবান হচ্ছি, তার আর্থিকভাবে লাভবান হচ্ছি। আমরা মানে কাজ করতে পারছি নিজের দেশের মাটিতে থেকে, আমাদের বিদেশে যাইতে হচ্ছে না। এছাড়া এত বড় প্রকল্প বাস্তবায়িত হলে দেশের উন্নয়নের পাশাপাশি এলাকারও বেশ উন্নয়ন হয়। চীনাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন স্থানীয়রা। এই উন্নয়নের স্বার্থে হলো যে আমরা এই সরকারকে সাধুবাদ জানাই। তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা সমুদ্র বন্দর হওয়ায় কলাপাড়া থেকে শুরু করে আর সারা বাংলাদেশেরই আর্থসামাজিক উন্নয়ন মানুষের ভিতর হয়েছে এবং এই অঞ্চলের মানুষের বেকারত্বের অভিশাপ থেকে অনেকেই মুক্ত হয়েছে। ইতোমধ্যেই বাউন্ডারি ওয়াল, ভূমি প্রতিরোধ, টেস্ট পাইলিং সহ রামনা বাঁধ নদী সংলগ্ন এলাকায় বসানো হয়েছে অস্থায়ী জেটি। আর ভূমি ক্ষতিগ্রস্তদের জন্য করা হয়েছে আবাসনের ব্যবস্থা, যাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে চীনা শ্রমিকরা
বিরামহীনভাবে কাজ করে চলেছেন। আধুনিক সুবিধা এবং মনোরম দৃশ্য সম্বলিত এই আবাসনের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জমি হারানো বাসিন্দারা ইতোমধ্যেই তাদের ক্ষতিপূরণ পাওয়ায় কেটে গেছে হতাশা। এই উন্নয়নে হলো যে যারা সাধারণ হলো যে ভূমি যাদের জায়গা হলো যে সরকার হলো যে পর্যায়ক্রমে তাদের কাজের বা উন্নয়নের স্বার্থে নিয়ে নিছে, সেগুলো তাদের আবাসনের ব্যবস্থা থেকে শুরু করে পর্যায়ক্রমে জমির টাকা পয়সা বন্টন, এগুলো হলো যে সব কাজগুলো হলো যে ধীরে ধীরে হলো যে বাস্তবায়ন হচ্ছে। তো এই উন্নয়নের স্বার্থে হলো যে আমরা এই সরকারকে সাধুবাদ জানাই। অনেকেই বলেন, চীনাদের সঙ্গে কাজের একটি বড় বাধা হল ভাষাগত জটিলতা। তবে এই প্রকল্পে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেল, চীনারা কাজ যেমন বোঝে তেমনি মানুষের মনও বোঝে। তাই তো ভাষাগত জটিলতা কাটিয়ে খুব সহজেই বাংলাদেশিদের মন জয় করতে পেরেছে। ইশারা দিয়ে কিংবা বিভিন্ন সংকেতের মাধ্যমে তারা তাদের প্রয়োজন বুঝিয়ে দিতে পারে। ফলশ্রুতিতে একটি ভালো টিমওয়ার্ক এখানে কাজ করে। আর দিন শেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো অসাধ্য যে অর্জন করা সম্ভব, তারই প্রমাণ এই প্রকল্প। চীন এবং বাংলাদেশের শ্রমিকদের ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে চলেছে তাপভিত্তিক মেগা প্রকল্প, যার সাহায্যে হাত বাড়িয়েছে বাংলাদেশের পরম বন্ধু চীন। চীনাদের অক্লান্তিক পরিশ্রমে বাংলাদেশ এক মাইল ফলকে পা রাখবে, যার সাক্ষী হবে সিএমসির মতো পরীক্ষিত প্রতিষ্ঠানগুলো, যারা ইতোমধ্যেই তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। পায়রা প্রকল্পটি যৌথ আলোচনা, সহনির্মাণ ও ভাগাভাগি নীতির ভিত্তিতে চীন ও বাংলাদেশের মধ্যে সফল সহযোগিতার প্রথম পিপিপি প্রকল্প। বর্তমানে এটি বাংলাদেশে বৃহত্তম বিনিয়োগ প্রকল্প। প্রকল্পটি শুরু হওয়ার পর থেকেই চীন ও বাংলাদেশ উভয় সরকারের পক্ষ থেকে বেশ সাড়া পাওয়া গেছে। কিছুদিন আগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি দেখে তার সন্তুষ্টি প্রকাশ করেন। আমাদের প্রকল্পের প্রথম পর্যায়ে 11.6 ভাগ ক্ষমতার দুটি বিদ্যুৎ গ্রিড রয়েছে। এর সাহায্যে 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এছাড়া উচ্চ ক্ষমতার 660 মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে এই প্রকল্পে। এর ফলে দেশের বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা সহজতর হবে। একই সাথে এটি আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম উভয় শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। ফলে বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমরা জানাতে চাই যে এই প্রকল্পে বিশ্বের সবচেয়ে উন্নত এবং পরিপক্ক বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এখানে ধুলা অপসারণ সরঞ্জাম, ডিসালফারাইজেশন সরঞ্জাম এবং সুয়েজ সংস্কার সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। ফলে পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব নেই। বর্তমানে 5,500 বাংলাদেশি কর্মী প্রকল্পটিতে কাজ করছে এবং আমরা প্রায়ই তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। বাংলাদেশি শ্রমিকরা শিখতে এবং কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক। চীনারা প্রতিদিন তাদের সঙ্গে আনন্দের সাথে কাজ করে। তারা এখানে ভাতৃসুলভ আচরণ করে থাকে। আমাদের উদ্দেশ্য হলো পায়রা প্রকল্পকে একটি বিশ্বমানের প্রকল্প হিসেবে পরিচিত করা। একই সাথে এই সমাজের উন্নয়নে এখানকার জনগণকে সেবা করা, যাতে বাংলাদেশের জনগণের কল্যাণ হয়। সর্বোপরি পায়রা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করাই আমাদের উদ্দেশ্য। পায়রার এই প্রকল্প যখন জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনায় যুক্ত হবে, তখনই এর সার্থকতা। আসছে সময়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হোক, এমনই প্রত্যাশা এদেশের 16 কোটি জনগণের। তোমাকে